বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম রুই পোনা মাছ দিয়ে দারুণ স্বাদের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। রুই পোনা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি, তেলটার সাথে ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি, বাকি 3টে মাছ পরে ভেজে নেব। রুই পোনা মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কী কী দিয়ে মাছের এই রেসিপিটা রান্না করব সব কিছু নিয়ে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ আর সর্ষে। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। এই তেলটার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ভেজে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কষানো হতে হতে টমেটোটা পেস্ট করে নিয়েছি। এরপর সর্ষেটা কাঁচা লঙ্কা আর হলুদ লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি। সর্ষেটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। টমেটোর পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, আর দিয়ে দিলাম লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি কষাবো না, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। হালকা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। সর্ষে পেস্ট বেশি কষাতে নেই, না হলে তেতো হয়ে যাবে। গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু গরম জল দিয়ে দিলাম। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝোল ফুটে গেলে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি এরকম ঝোল রেখেছি, তোমরা যদি আরও ঘন বানিয়ে নিতে চাও তাহলে বানিয়ে নেবে। মাছগুলি সিদ্ধ হয়ে গেলে লবণটা দেখে দিয়ে দেব। এই রেসিপিটা তোমরা বানিয়ে নেবে, দুর্দান্ত স্বাদের হয়। মাছগুলি সিদ্ধ হয়ে গেছে, আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। একদম দারুণ স্বাদের রুই পোনা মাছের রেসিপি, না বানিয়ে খেলে বুঝবে না। রুই পোনা
মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।